কথা বলার সময় কথার টোন খুব বেশি গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই কম বেশি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই, যখন আমাদের সামনের একজন মানুষ আমাদেরকে খুব ভালো একটি কথা বলেছে, কিন্তু সেটি শুনতে আমাদের কাছে ভীষণ রুড মনে হয়েছে। আবার অন্যদিকে একই কথা আরেকজন বলেছে, শুধুমাত্র কথার টোন একটু পরিবর্তন করে, যেটি শুনতে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমি জানি এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে আমি হঠাৎ কেন এই বিষয় নিয়ে কথা বলছি। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার একটি ইভেন্ট ছিল মিরপুরে। সেদিন একই সাথে আমার 3টে ইভেন্ট ছিল, আর শেষের ইভেন্ট ছিল আমাদেরই একজন কোয়ার্টিস্টের। তবে আপুর কিছু সমস্যার কারণে আপু সেই ইভেন্টে যেতে পারছিল না, যার ফলে আমাকে বলেছিলেন আমি যদি ফ্রি থাকি আমি যেন আপুর ইভেন্টে চলে যাই। তো যেহেতু আমি ফ্রি ছিলাম আমার 2টি ইভেন্ট শেষ করার পর সন্ধ্যার দিকে, তখন আমার মনে হলো ঠিক আছে আমি যেতে পারি। তখন আমি আপুর থেকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ক্লায়েন্টকে কল করি এবং জানতে চাই যে আমি কিভাবে ওনার লোকেশনে একটু তাড়াতাড়িভাবে পৌঁছতে পারবো, যেহেতু ঢাকা শহরে অনেক বেশি ট্রাফিকের সমস্যা। তখন উনি আমাকে খুব রুড ভাবে বলল, আপনাকে তো অলরেডি অ্যাড্রেস দেয়া হয়েছে, তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপনাকে যেই অ্যাড্রেস দেয়া হয়েছে আপনি সেটি দেখে চলে আসেন। ওই মুহূর্তটাই কিছু সময়ের জন্য আমি একটু ভীত হয়ে গিয়েছিলাম, কেননা এর আগে আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। আমাদের 99% ব্রাইড কিংবা ক্লায়েন্ট যারা থাকেন ওনারা খুবই সুইট হন এবং আমাদেরকে খুব সুন্দরভাবে ট্রিট করেন, যার ফলে আমি ভাবছিলাম যে এটা কেমন ব্যবহার। তখন যে আপুর ইভেন্ট ছিল আমি ওনাকে কল করি আর জানাই যে উনি আমার সঙ্গে এভাবে কথা বলেছেন। তখন আপু বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি যেতে ইচ্ছে না করে তাহলে তুমি ইভেন্ট ক্যান্সেল করে দাও, বা তুমি যদি ইভেন্টে যাওয়ার পর যদি তোমার মনে হয় যে তুমি সেখানে আনকমফোর্টেবল ফিল করছো তাহলে তুমি সেই মুহূর্তে ইভেন্ট থেকে চলে আসবে। আমি আপুর কথায় ভরসা পেয়ে ইভেন্টের উদ্দেশ্যে রওনা দিই। আর অতিরিক্ত ট্রাফিকের কারণে আমার 30 মিনিট পৌঁছতে লেট হয়ে যায়। আমি মনে মনে সত্য বলতে ভীষণ ভয় পাচ্ছিলাম যে আজকের ব্রাইড অলরেডি এভাবে আমার সঙ্গে কথা বলেছে, না জানি যাওয়ার পর আসলে কেমন কি আমাকে ফেস করতে হবে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো আমি যখন ইভেন্টে পৌঁছালাম আমি গিয়ে দেখলাম আমাদের ব্রাইড একদমই নরমভাবে আমার সঙ্গে কথা বলছে এবং উনি আমার জন্য নাস্তা হাবিজাবি অনেক কিছু রেডি করে রেখেছেন আর বলছে আপু আপনি অনেক দূর থেকে এসেছেন, আগে একটু বসে নাস্তা করে রেস্ট নিয়ে তারপর আপনি কাজ শুরু করেন। ঠিক ওই মুহূর্তটায় আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে কিছুক্ষণ আগে আমি যে মানুষটির সঙ্গে কথা বলেছি শুধুমাত্র ওনার কথার টোনের কারণে আমার ওনার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে এসেছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর আমি যেটা বুঝলাম যে আসলে আপুর কথার টোনটাই এরকম। উনি ভালোভাবেও এভাবেই কথা বলেন, রাগ করেও এভাবেই কথা বলেন। আপু জাস্ট আমাকে বোঝাতে চাচ্ছিলেন যে আপু আপনাকে যে লোকেশনটা দিয়েছি আপনি কাইন্ডলি ওইটা দেখে আমার লোকেশনে চলে আসেন, কেননা আমি আমার লোকেশনটা সেভাবে ডিটেলস জানি না। কিন্তু এভাবে এক্সপ্লেন না করে আপু আমাকে শুধুমাত্র বলেছে আপনাকে যে লোকেশন দেওয়া হয়েছে আপনি সেটি দেখে চলে আসেন। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা তো আর্টিস্ট, আমরা অবশ্যই আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ চিনি না, যেহেতু অল্প দিনের পরিচয়ে আপনারা আমাদেরকে বুকিং দেন। আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে যতটুকু সম্ভব ভেরিফাই করে সেই লোকেশনে যাওয়া কিংবা ক্লায়েন্ট সম্পর্কে যতটা সম্ভব তথ্য নিয়ে তারপর সেই ইভেন্টে যাওয়া। কিন্তু তারপরও অবশ্যই আমাদেরকে অনেক বিষয় মাথায় রাখতে হয়। আপনারা জানেন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি কি, সেখানে আপনাদেরকে যখন আমরা কল করব তখন এরকম যদি হয় প্রথমেই আমরা ভয় পেয়ে যাই তাহলে বিষয়টা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আশা করছি আপনারা যারা ব্রাইড আছেন কিংবা যারা আমাদেরকে বুকিং দিবেন তারা অন্তত এই বিষয়গুলো মাথায় রাখবেন। এক একজনের কথা বলার টোন ভিন্ন হতে পারে, সেটি আমরাও বুঝি, এতে আসলে কারো কোনো দোষ নেই। তবে চেষ্টা করবেন যেন কেউ আপনার কথায় প্রথমেই ভয় পেয়ে না যায়। ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে একটি বিশেষ জিনিস শেয়ার করছি। আপনারা অনেকেই জানেন খুবই রিসেন্টলি আমার পেজে 20K ফলোয়ার হয়েছে, আর যার ফলে এই সুন্দর ক্যান্ডেলগুলো লুয়ার অ্যান্ড ব্লুম পেজ থেকে আমার জন্য উপহার পাঠিয়েছিল। এত সুন্দর এই ক্যান্ডেলগুলো যত দেখছিলাম তত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনারা যে কোনো ডিজাইন যে কোনো সাইজের ক্যান্ডেল কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা কিন্তু যে কোনো পারফিউমের স্মেল এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো ধরনের প্রোগ্রাম ডেকোরেশনের জন্য এই ক্যান্ডেলগুলো কিন্তু একদমই পারফেক্ট। আমি ডিসক্রিপশনে পেজ লিংক দিয়ে দিব। দেখতে দেখতে আমাদের ডিজাইন প্রায় শেষের পথে। আর ভিডিওতে আমি যেটি বলছিলাম আপনারা চেষ্টা করবেন অবশ্যই একজন আর্টিস্টকে তার পর্যাপ্ত সম্মান দেওয়ার। আর শুধুমাত্র আর্টিস্ট না, একজন মানুষ হিসেবে চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে যতটা সম্ভব নরমভাবে কথা বলার।
এখানে আরেকটা ছোট বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু আসছে ওয়েডিং সিজনের জন্য অর্থাৎ ডিসেম্বর 2025 সাল পর্যন্ত মেহেন্দি ইভেন্টের জন্য বুকিং নিচ্ছি। ব্রাইডাল, সেমি ব্রাইডাল, নন ব্রাইডাল সহ যে কোনো মেহেন্দি ইভেন্টের জন্য এখনই আমাদেরকে বুকিং দিয়ে রাখতে পারেন। আমি এবং আমার সম্পূর্ণ টিম আছি আপনার বিশেষ দিনকে আরও বিশেষ করে দিতে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।